হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এখন যে মার্কেটের মধ্যে কন্ডিশনটা চলছে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। বাট তার আগে কতগুলো কথা বলে নেওয়া দরকার। আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন লাস্ট দুদিন আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি বলে। বাট বিষয়টা হচ্ছে আমি একটু ট্রাভেল করছিলাম এবং ট্রাভেল করার সাথে সাথে আমি কয়েকটা বিষয় নিয়ে একটু রিসার্চ করছিলাম, কিছু অ্যালগো বানানোর জন্য চেষ্টা করছিলাম। তো সেক্ষেত্রে বেশ ভালো রকম একটা কনসেন্ট্রেশনের প্রয়োজন পড়ে। সেই কারণে লাস্ট দুটো দিন আমি খুব একটা ভিডিও দিইনি বা আমি নিজের কাজটা নিয়ে একটু বেশি ফোকাস ছিলাম। যাই হোক, এটা হচ্ছে একটা ঘটনা যার জন্য লাস্ট দুটো দিন ভিডিও আসেনি। বাট আমার ট্রাভেলিং শেষ হয়ে গেছে, আমি জাস্ট ফেরত এসেছি আমার নিজের রুমে বা আমার নিজের ফ্ল্যাটে। তো এখন এরপর থেকে রেগুলার বেসিস আপনি ভিডিও পাবেন। যাই হোক, তো প্রথম যে কথাটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে যে আজকের মার্কেটটা মানে মার্কেটের মধ্যে যে সেলিং প্রেশারটা রয়েছে সেটা আজকেও অনুভব করা গেল এবং এফআইআই কন্টিনিউয়াসলি সেল করেই যাচ্ছে, রাইট? তো মার্কেটকে কিন্তু একদম উপরে উঠতে হেল্পই করছে না এফআইআই এর পজিশনিংয়ের জন্য। বিভিন্ন দিক থেকে দেখতে গেলে আমাদের ডোমেস্টিক যে সমস্ত ইনভেস্টর বা ডিআইআই আছেন তারা কন্টিনিউয়াসলি বাইং করে যাচ্ছেন। স্টিল এফআইআই এর ট্রিমেন্ডাস লেভেল অফ সেলিংয়ের জন্য মার্কেট কিন্তু একদম উঠতে পারছে না। তো এই মুহূর্তে মার্কেটের যে পজিশনটা তৈরি হয়েছে, রেঞ্জ বাউন্ড একটা পজিশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে 23,000 থেকে শুরু করে, মানে মোর প্রিসাইসলি বলতে গেলে 22,950 থেকে শুরু করে 23,350 অবধি। সামনের উইকের দিকে আমাদের কিন্তু বাজেট রয়েছে, অর্থাৎ সামনের শনিবার, আগামী শনিবার, এই কাল শনিবার, এর পরের যে শনিবারটা আসছে 1 তারিখ 1 ফেব্রুয়ারি মার্কেট ওপেন থাকবে এবং সেই দিন আমাদের বাজেট পেশ হবে। তো সেই কারণের জন্য আপনি যদি দেখেন সামনে একটা বড় আনসার্টেনটি রয়েছে। এবং আমরা যদি ইন্ডিয়া ভিক্স দেখি, ইন্ডিয়া ভিক্স কিন্তু 17-র কাছাকাছি দাঁড়িয়ে, কোনো সময় 16.5 হচ্ছে, 16.4 হচ্ছে। তো 16 to 17-এর মধ্যে আমরা ভিক্সকে কিন্তু আপ ডাউন করতে দেখছি। তো এই মতো পরিস্থিতিতে মার্কেট যদি রেঞ্জ বাউন্ড থাকে এবং ভিক্সের যদি এটা লেভেল হয়, ইজি মানি ইনকাম করা যায় এই জায়গাটা থেকে, সেটা হচ্ছে ক্যালেন্ডার স্প্রেড। তো আপনারা যদি কেউ যারা অপশানটা ভালো বোঝেন তারা চাইলে এখন ক্যালেন্ডার স্প্রেড করতে পারেন। আজকের ডেটটা ওভার হয়ে গেছে, নাহলে আজকে করলে খুব ভালো হতো, কারণ আগামী দুটো দিন মার্কেটের মধ্যে আমরা মানে মার্কেট বন্ধ আছে, তো সেখানে একটা থিটারিকের অ্যাডভান্টেজ পাওয়া যেত। বাট চাইলে আপনি সোমবারেও করতে পারেন, বৃহস্পতিবার দিন সকালবেলায় বা বৃহস্পতিবার এন্ড অফ দ্য ডে অবধিও যদি রেখে দেন, নিফটির ক্ষেত্রে বলছি, আর মঙ্গলবার যদি আপনি সেন্সেক্সের ক্ষেত্রে রেখে দেন, ক্যালেন্ডার স্প্রেড আপনাকে ভালো পয়সা দিয়ে দেবে। তার কারণ হচ্ছে যে এই জায়গাটার মধ্যে ভিক্স ভালো বেশ বেড়ে রয়েছে, প্রিমিয়াম যথেষ্ট ভালো রয়েছে এবং প্রিমিয়ামটা কালেক্ট করার জন্য ক্যালেন্ডারের থেকে ভালো, মানে ক্যালেন্ডার স্প্রেডের থেকে ভালো ইনস্ট্রুমেন্ট আর হয় না। তো সুতরাং আপনি ওখানে ক্যালেন্ডার স্প্রেড করে কিন্তু আরামসে পয়সা বানাতে পারেন। এটা একটা জাস্ট ট্রেডিং আইডিয়াস দিলাম। যারা অপশানটা ভালো বোঝেন তারা ক্যালেন্ডার স্প্রেড এখানে আপনার মতো করে অ্যাপ্লাই করবেন। আমি যেটা বলবো, আমি যে দুটো রেঞ্জ বলছি, অর্থাৎ এই যে 23,350 আর এইদিকে 22,950, এই দুটো জায়গায় কল পুট বেছে দিয়ে সেখানে ক্যালেন্ডার বানিয়ে আপনি কিন্তু ইজিলি পয়সা বানাতে পারেন, কারণ মার্কেট এর মধ্যে রেঞ্জ বাউন্ড থাকবে এবং এর মধ্যেই কোনো একটা জায়গায় এক্সপায়ারি হওয়া উচিত, যদি না কোনো অ্যাব্রাপ্ট বড় কিছু ডিসিশনস চলে আসে। বাট আপনার পজিশনকে অলওয়েজ হেজ রাখার চেষ্টা করবেন। তার রিজন হচ্ছে যে মার্কেটের এই মুহূর্তে জিও পলিটিক্যাল সিচুয়েশনস যে জায়গাতে রয়েছে, তাতে করে যে কোনো সময় যা খুশি হতে পারে। কারণ আমাদের ইউএসএতে ডোনাল্ড ট্রাম্প বসেছেন এবং বিগত 3 দিনে, এই যেদিন থেকে উনি বসেছেন সেদিন থেকে এখন অবধি মোটামুটি 3-4 দিন হচ্ছে, এই 3-4 দিনের মধ্যে উনি টোটাল 200টা উনি অর্ডার পাস করেছেন, রাইট? এবং তিনি পুরো ইউএসএর যে এই 400 বছর ধরে একটা সিস্টেম চলে আসছিল, বা এই যে আমাদের সিনারিওসগুলো চলে আসছিল, যেটা নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি জিও পলিটিক্যাল সিরিজে, আগামীকাল একটা জিও পলিটিক্স নিয়ে ভিডিও বানাবো। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে গ্লোবাল সিচুয়েশন যে জায়গায় রয়েছে তাতে মার্কেট কোন দিকে যেতে পারে, সেই বিষয়টা নিয়ে আমি আগামীকালে কিছু মানে একটা ভিডিও বানাবো, যেটা খুব ইনফরমেটিভ ভিডিও হবে এবং ফিউচার আউটলুকটা কোন দিকে যেতে পারে, কোন কোন জিনিসগুলো এই মুহূর্তে ফ্যাক্টর হতে পারে, বা কি কি জিনিস লাস্ট 4 দিনে হয়ে এসছে তার কি ইম্প্যাক্ট পড়তে পারে, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন রকম পসিবিলিটিসগুলো নিয়ে আমি একটু ডিসকাশন করার চেষ্টা করব। তো যাই হোক, যে জায়গায় ছিলাম অ্যাকচুয়ালি, যে মার্কেটের এই রেঞ্জ বাউন্ড স্টেটটা থাকবে, বিকজ আমাদের মার্কেট কিন্তু এখানে ওয়েট করে রয়েছে বাজেটের জন্য। সুতরাং আগামী
বৃহস্পতিবার শুক্রবার অবধি আমরা একটা রেঞ্জ বাউন্ড স্টেট দেখতে পারি, যেখানে কিন্তু একটা বেশ ভালো রকম ভোলাটিলিটি প্লে হবে। মার্কেট যদি খুব শার্পলি ওপরে উঠতে যায় সেখান থেকে কিন্তু তাকে সেল করা হবে, যদি খুব শার্পলি নামতে যায় সেখানে টু সাম এক্সটেন্ট বাইংও হতে পারে। বাট আমার যেটা ধারণা যে এই সময়ে জেনারেলি একটা প্রি বাজেট র্যালি হওয়া উচিত, বাট প্রি বাজেট র্যালিটাকে প্রতিহত করছে এই আমাদের এফআইআই সেলিং। এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে। এফআইআই সেলিংয়ের বিহাইন্ডে প্রচুর রিজন আছে, সেই রিজনগুলো নিয়েও আমি ডিসকাস করতে পারি আমার নেক্সট কোন একটা ভিডিওতে, যে কেন এফআইআই কন্টিনিউয়াসলি এই লেভেলে সেল করছে, সেলিংটা করলে তাদের কি অ্যাডভান্টেজ হচ্ছে এবং তারা কোন দিক থেকে মানে প্রফিটেবল হয়ে যাচ্ছে সেই বিষয়টা একটু জানা দরকার। কারণ এফআইআইয়ের পার্সপেক্টিভটা যদি আমরা না বুঝি তাহলে আমরা মার্কেটের মধ্যে একটা ইম্পর্টেন্ট প্লেয়ারকে কিন্তু মানে নেগলেক্ট করছি, রাইট? এবং কন্টিনিউয়াসলি মার্কেটের মধ্যে যে সেল অফটা দেখছি সেটাতে কিন্তু মিড ক্যাপ স্টক বেশ ভালো রকম ফল করছে। আজকের ডেটে দেখতে গেলে 20টা মিড ক্যাপ স্টক রয়েছে, মানে নিফটি 50-র মধ্যে স্টক, নিফটি 500-এর মধ্যে 20টা স্টক রয়েছে যেগুলো 5%-এর বেশি ফল করেছে, রাইট? এবং ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু সেল অফের দিকে। তো ইন্ডিয়ান শেয়ার মার্কেটের মধ্যে যেহেতু একটা ওভার ভ্যালুড মার্কেট হয়ে রয়েছে, তো সেলিং অ্যাক্টিভিটি কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এবং এই অ্যাক্টিভিটি চলবে। এটাকে একমাত্র প্রতিহত করার যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে বাজেটের দিক থেকে। তো বাজেট যদি এমনভাবে কিছু পেশ করা হয় যেখানে এই পুরো স্ট্রাকচারটার মধ্যে একটা বড় ডিসরাপশন আসতে পারে, সেরকম কিছু যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট করতে পারে তাহলে সেই জিনিসটা মানে আমরা এখান থেকে একটা বুল মুভ দেখব। বাট আমার মনে হয় না সেই জিনিসটা খুব একটা পসিবল হবে বলে। কোন মানে চিন্তাভাবনা থেকে আমি এই কথাগুলো বলছি সেই বিষয়টা নিয়েও আমি ডিসকাশন করব, হয়তো রবিবার দিন কোনো একটা ভিডিও বানাবো সেই দিন। ওকে, তো আজকের ভিডিওটা থেকে যে কথাটা বলতে চাই যে এই সেলিং অ্যাক্টিভিটি বা সেলিং এনভায়রনমেন্টের মধ্যে আমরা রয়েছি। মানডে চাইলে আপনি ওই ক্যালেন্ডার স্প্রেডটা করার চেষ্টা করবেন, যদি করেন সেক্ষেত্রে টিউসডে এবং তার সাথে সাথে থার্সডে দুটো এক্সপায়ারিকে ধরেই করার চেষ্টা করবেন। যদি করেন এখান থেকে খুব ইজিলি পয়সা বানিয়ে নেওয়া যায়, মানে কোনো কিছু না করেই পয়সা চলে আসতে পারে জাস্ট দুটো ট্রেড ইনিশিয়েট করে, রাইট? বাট তার জন্য নলেজটা অ্যাকচুয়ালি দরকার, সেই নলেজটা না থাকলে আপনি এটা করতে পারবেন না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা কিন্তু সুইং ট্রেডিংয়ের সময় নয়। আমি একদম বলবো না কাউকে, আমাকে প্রচুর জন আপনারা পার্সোনালি মেসেজ করে বলেন যে একটা ভালো ফান্ডামেন্টাল স্টক বলুন, ইত্যাদি ইত্যাদি বলুন। ডেফিনেটলি এই মুহূর্তে মার্কেটের মধ্যে প্রচুর ফান্ডামেন্টাল স্টক রয়েছে যেগুলো আন্ডারভ্যালুড সিচুয়েশনসে রয়েছে বা অনেকটা পরিমাণ ফল করে তাদের ভ্যালুয়েশন একটা নির্দিষ্ট জায়গায় রয়েছে। এখান থেকে অনেকেই বাইং করছেন বা বাইং করার রেকমেন্ডেশন দিচ্ছেন, বাট আমি এই মুহূর্তে বলবো না, বিকজ আমি নিজে কনভিন্সড নই। আমি নিজে যতক্ষণ না কনভিন্সড হচ্ছি আমি ততক্ষণ অবধি কাউকে সুইং ট্রেডিং করার কথা বলতে পারি না। আমি লাস্ট 3 মাস আগে থেকে বলে আসছি যে এটা সুইং ট্রেডিংয়ের এনভায়রনমেন্টই নয়, এনভায়রনমেন্টটা ডিফারেন্টভাবে হয়। এনভায়রনমেন্টের জন্য আপনাকে ইকোনমি বুঝতে হবে, আপনাকে জিও পলিটিক্যাল সিরিজটা বুঝতে হবে, তার সাথে সাথে বন্ডের মধ্যে কী সিনারিওস হচ্ছে। আর এই মুহূর্তে সব থেকে বড় যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমরা ক্রিপ্টোর মধ্যে একটা বেশ ভালো রকম র্যালি দেখছি, যদিও সেখানে একটা বেশ ভালো রকম ভোলাটিলিটি প্লে চলছে এবং ইউএসের যে প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি ক্রিপ্টোকে যথেষ্টভাবে ব্যাক করছেন এবং নিজেও ক্রিপ্টো লঞ্চ করেছেন। তিনি পুরো ক্রিপ্টো মার্কেটটাকে ইউএসের মধ্যে নিয়ে যেতে চাইছেন, এরকম একটা সেন্ট্রালাইজ মানে থিঙ্কিং থেকে তিনি সেই জিনিসটা করার চেষ্টা করছেন। আমাদের দেশের ক্ষেত্রে দেখতে গেলে জিও পলিগনের সাথে, অর্থাৎ পলিগন যে ব্লক চেন আছে তার সাথে একটা কোলাবোরেশন করে অলরেডি জিও কয়েন বা জিও ক্রিপ্টো কয়েন অলরেডি লঞ্চ করার পথে। তো এরকম সমস্ত দিক থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে প্রত্যেকেই মানে একটা ফিয়ারফুল কন্ডিশনে রয়েছেন, নতুন নতুন অপরচুনিটিসকে এক্সপ্লোর করার চেষ্টা করা হচ্ছে। বাট এই মুহূর্তে ইন্ডিয়ান স্টক মার্কেট বা শেয়ার বাজারের যে হেলথ, সেই হেলথটা কিন্তু খুব একটা ভালো নয়, রাইট? এবং সেই হেলথটা যে ভালো নয় সেটা আপনার পোর্টফোলিওতে রিফ্লেক্ট হচ্ছে, রাইট? এবং এই জিনিসগুলো কিন্তু মানে যদি আপনি সঠিকভাবে পড়াশোনা করেন আগে থেকে এই জিনিসগুলো বোঝা যায় বা রিয়েলাইজ করা যায়। এনিওয়ে, যাই হোক, মার্কেটের মধ্যে এই সেল অফটা কিন্তু আরও কিছুদিন চলতে থাকবে, বেশ ভালো রকম চলতে থাকবে। এবং এখান থেকে বাজেটের পরবর্তী সময়ে আমাদের অ্যাকচুয়ালি বোঝা যাবে ওই যে কথাটা আমি আগেও বলেছিলাম যে 10ই ফেব্রুয়ারি থেকে আপনি বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে এখান থেকে বুল রানটা আসবে নাকি মার্কেট আরও ফল করবে, রাইট? আমার ধারণা বুল রান আসাটা খুব শক্ত। তার কারণ হচ্ছে কতগুলো জিও পলিটিক্যাল রিজন, তার সাথে সাথে আমাদের কারেন্সির ডেপ্রিসিয়েশন
এবং তার সাথে সাথে এই সমস্তগুলো অ্যাকচুয়ালি এফআইআই এর মধ্যে একটা বেশ বড় রকমের সেলিং এর জন্ম দিয়েছে, রাইট? তো সেই কারণে আপনি দেখতে পাচ্ছেন যে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করেই যাচ্ছে। এই রকম ঘটনা যদি হতে থাকে মার্কেটের মধ্যে এই প্রেশারটা কিন্তু কন্টিনিউয়াসলি বজায় থাকবে এবং এখান থেকে পয়সা বানানোটা খুব টাফ হবে আনটিল অ্যান্ড আনলেস আপনি অপশন জিনিসটা ভালোভাবে বুঝছেন বা অপশন জিনিসটাকে সঠিকভাবে রিয়েলাইজ করছেন। ওই নর্মাল নেকেড অপশন বাইংয়ের কথা আমি একদম বলছি না, আমি বিভিন্ন স্ট্র্যাটেজির কথা বলছি, যে কারণে আমি এখন ক্যালেন্ডার স্প্রেডের কথাটা বললাম। এনিওয়ে, এটা গেল হচ্ছে আমি যেভাবে মার্কেটকে এখন দেখছি বা যে টাইপ অফ ট্রেডগুলো আমি নিচ্ছি তার একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন এবং বুঝে আপনাদের নিজেদের মতো ডিসিশনস নিয়ে ট্রেডিং করুন বা তার সাথে সাথে ইনভেস্টমেন্ট করুন। মার্কেট মোটামুটি আমার মতে এখন একটা রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যে থাকবে, ওই 22,950 টু 23,350 এই রেঞ্জের মধ্যেই মার্কেটকে আমি ওপর নিচ হতে দেখব। যদি 22,950-এর লেয়ার কখনো ব্রেক করে এবং সিগনিফিকেন্টলি ব্রেক করে প্রাইস অ্যাকশন প্যাটার্ন বানিয়ে, তখন এটা কিন্তু 22,800-র নিচে আসার একটা প্রবণতা তৈরি হবে। বাট আমার যেটা ধারণা সেটা হচ্ছে এটা হওয়ার পসিবিলিটি নির্ভর করছে দুটো জিনিসের ওপর। একটা হচ্ছে জিওপলিটিক্যাল সিরিজ, অর্থাৎ জিওপলিটিক্সের মধ্যে কি ঘটনাটা ঘটছে সেটার ওপর। যদি ডোনাল্ড ট্রাম্প এমন কিছু বলেন যেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য খারাপ হতে পারে, সেটা আজকে রাত্রে বললেন বা মানডে বললেন, এরকম কিছু একটা জিনিস যদি তিনি বলেন তাহলে সেক্ষেত্রে একটা প্রবলেমেটিক সিচুয়েশনসে আমরা যেতে পারি। তার সাথে সাথে ডলার ইন্ডেক্স যদি প্রচুর পরিমাণে বাড়তে থাকে তাহলে সেই জায়গা থেকেও আমরা কিন্তু একটা প্রবলেমেটিক সিচুয়েশনসে যেতে পারি, রাইট? এছাড়া এই দুটো রিজন যদি না হয় তাহলে কিন্তু মার্কেট একটা রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যেই থাকবে এবং সেখানে আপনি নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে পয়সা বানাতেই পারেন। অবশ্যই হেজ বেস কাজ করার চেষ্টা করুন, আদারওয়াইজ আনলিমিটেড লসের সম্মুখীন হবেন অপশনসের ক্ষেত্রে। ওকে, আর সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে যে কথাটা সেটা হচ্ছে এখন কাইন্ডলি অ্যাভয়েড করুন। যারা ইনভেস্টমেন্ট করছেন বা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও হোল্ড করছেন তাদের জন্য আমার কোনো মেসেজ নেই এবং আমি এটা মনেও করি না যে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করা উচিত বলে। হ্যাঁ, ডেফিনেটলি কিছু আন্ডারভ্যালুড স্টক রয়েছে, সেগুলোতে আপনি চাইলে করতে পারেন। বাট এই মুহূর্তে আমি নিজে ব্যক্তিগতভাবে না ইনভেস্টমেন্ট করছি না সুইং ট্রেডিং করছি, সুতরাং আমি কিন্তু সেই বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাইছি না। যারা ইনভেস্টমেন্ট হোল্ড করছেন বা ইনভেস্টমেন্টকে নিয়ে মানে নার্চার করছেন বা খেলা করার চেষ্টা করছেন সেটা করতে থাকুন আপনি আপনার মতো করে। আমার নতুন করে অ্যাডভাইস দেওয়ার মতো কিছু নেই। আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, টাটা।